প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে বেগুন গাছ স্বাভাবিক রেখে অর্থাৎ একটু খাটো রেখে ভালো ফলন পাওয়া যায় এটা নিয়ে। তো প্রথমে আসি, বেগুন গাছ লম্বা হলে কি সমস্যা হতে পারে। বিশেষ করে বেগুন গাছ যদি লম্বা হয়ে যায় সেক্ষেত্রে দেখবেন কীটনাশক স্প্রে করতে অনেক সমস্যা হয়, বেগুন ওঠাতে সমস্যা। তো সেক্ষেত্রে আপনারা অনেক সমস্যায় পড়েন, তদারকি করতে অনেক সমস্যা হয়। তো আপনারা যদি জমিতে ইউরিয়া এবং সালফার বেশি ব্যবহার করেন সেক্ষেত্রে গাছ উঁচু হয়, আর উঁচু হলে দেখবেন কীটনাশক ছিটাতে সবচেয়ে বেশি কষ্ট লাগে। তো এমন একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতির যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে দেখবেন গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে, গাছটা সাইডে কুশি বেশি দিবে কিন্তু উপর দিকে বাড়বে কম। তো সেটা হচ্ছে, আপনারা যখন জমিতে সার বা ভিটামিন ব্যবহার করবেন তখন অবশ্যই ইউরিয়াটা খুব কম ব্যবহার করবেন, বিঘা প্রতি 3 থেকে 5 কেজি। সালফার সেটাও কম, হাফ কেজি। অবশ্যই এমওপি সার অর্থাৎ পটাশ সারটা আপনারা বেশি ব্যবহার করবেন, সেক্ষেত্রে দেখবেন গাছটা সাইডে বেশি কুশি দিবে, উপরে কুশিটা কম আসবে। তাহলে আপনার বেগুন উঠাতেও সুবিধা, কীটনাশক স্প্রে করতেও সুবিধা। মাঝে মাঝে প্রপিকোনাজল গ্রুপের ওষুধ অর্থাৎ টিল্ট যদি আপনারা ব্যবহার করেন, অটো স্টিল আছে সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তাহলে গাছটা দেখবেন একটু হার্ড হবে, সেক্ষেত্রে কুশিটা হবে সাইডে, উপরের দিকে কুশিটা কম আসবে, তাহলেও গাছের বৃদ্ধিটা স্বাভাবিক থাকবে। তো এইভাবে আপনারা চাইলে গাছ খাটো রেখে দীর্ঘদিন সময়ে বেগুন সংগ্রহ করতে পারেন এবং খুব অনায়াসে কীটনাশক স্প্রে করতে পারেন। তো ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম।